প্রবাসের টুকিটাকির আর একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে এই গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে মানে বসন্তের মাঝামাঝি আমাদের বাগান পরিষ্কার করি এবং ল্যান্ডস্কেপিং করা হয়, মানে বাগানকে বিউটিফাই করা হয়। তো যেসব জঞ্জাল থাকে সেই জঞ্জালগুলোকে সরিয়ে দেওয়া হয়, তারপরে নতুন করে মালচ দেওয়া হয়, গাছপালাগুলোকে পরিষ্কার করা হয় এবং সুন্দরভাবে ছাঁটাই করে দেওয়া হয় যাতে সারা সামার আমরা এনজয় করতে পারি আমাদের ব্যাকইয়ার্ড ফ্রন্টইয়ার্ড সেগুলো। আর এখানে বিউটিফিকেশনের জন্য লোকে প্রচুর সময় স্পেন্ড করে এবং খরচাও করে যাতে বাড়ির বাইরেটাও সব ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য লোকে এই ল্যান্ডস্কেপিং করে থাকে। তো আমরাও তার ব্যতিক্রম নই। তো আমাদের এই ল্যান্ডস্কেপিং কোম্পানি এসছে যারা বেসিক্যালি আমাদের এই বাগান ক্লিনিং এবং অন্যান্য কাজগুলো করছে। আর দেখতে থাকুন, ওরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আমি আপনাদের সঙ্গে ডিটেল শেয়ার করছি। তো লেটস স্টার্ট। এই হচ্ছে ল্যান্ডস্কেপিং কোম্পানির গাড়ি আর ওদের টুলস। এখানে ব্লোয়ার, ট্রিমার, মালচ, গাড়ি করে মালচ নিয়ে আসছে, তাছাড়াও অন্যান্য সব যা যা যন্ত্রপাতি লাগে সব কিছুই ওরা নিয়ে এসেছে এই গাড়ি করে। আর এই ভিডিও ক্লিপে আপনারা দেখছেন গাছপালার আগের অবস্থা কেমন ছিল। আপনারা বোধহয় জানেন নিউ জার্সিতে মোটামুটি অক্টোবর থেকে মার্চের শেষ অবধি প্রচণ্ড ঠান্ডা থাকে। এই সময়ে সব গাছের পাতা ঝরে যায়, মোটামুটি বরফ জমে থাকে মেঝেতে, আর বাগান একদম প্রাণহীন হয়ে যায়। মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসের প্রথমে গাছেরা যেন আস্তে আস্তে ঘুম থেকে জেগে ওঠে। বাগানে বাগানে ফুল ফোটে, চেরি গাছে ফুল আসে, সবুজ ঘাসের আবার দেখা মেলে। তবে মে মাসেই একদম গাছপালা সব ফুলে ফলে ভরে ওঠে। এই দেখুন না, এপ্রিলের শুরুতেই আমাদের পাশে যে প্লেগ্রাউন্ড আছে সেই প্লেগ্রাউন্ড থেকে এক পাল হরিণ বেরিয়ে পড়েছে, জঙ্গল থেকে চলে এসে সবুজ ঘাস খাচ্ছে। আর কি ফুর্তি ওদের, কি আনন্দ! এই মে মাসের প্রথম দিকটাই হচ্ছে বাগান সাজানোর সেরা সময়, যেমনটা আমরাও করছি। এই যে এখন গাছ ছাঁটা হচ্ছে, মানে যেগুলো ডেড ব্রাঞ্চ বা মৃত ব্রাঞ্চ যেগুলো ছিল, মৃত ডালপালা যেগুলো ছিল, সেগুলো কেটে ফেলা হচ্ছে যাতে যে ফ্রেশ গ্রোথকে জায়গা করে দেওয়া যায়, মানে যে গাছগুলো বেরোচ্ছে সেগুলোকে যেন ভালো করে জায়গা করে দেওয়া যায়। প্রতিটি গাছের গঠন পরিষ্কার করে দেখছে, কোথায় কাটলে বেশি সুন্দর হবে। এরা তো ল্যান্ডস্কেপিং কোম্পানি, সো ওরা জানে কিভাবে কাজ করতে হয়। আর এরা এখন যে কাজটা করছে সেটাকে বলা হয় এজিং। তার মানে ঘাস আর যেখানে বাগান তার মাঝখান দিয়ে একটা স্পষ্ট লাইন তৈরি করা হচ্ছে। জেনারেলি এটা দুরকমভাবে করা হয়। বেলচা দিয়ে ঘাস আর বাগানের মাঝখানে একটা সুন্দর করে লাইন তৈরি করে দেয়, আর অনেক সময় মেশিন দিয়েও করে। বছরের প্রথম ক্লিনিংয়ের সময় মোটামুটি ওরা এই বেলচা দিয়েই এই এজটাকে করে দেয়, তারপরে যখন ঘাস কাটতে আসে প্রত্যেকবার আবার মেশিন দিয়ে এজিংটা করে। আর এখন দেওয়া হচ্ছে মালচ। মালচ হলো একটা কালো কাঠের গুঁড়ো আর কি। প্রথমে গাছের কাণ্ড কেটে খুব ছোট্ট ছোট্ট করে চিপস করে নেওয়া হয়, তারপর সেই চিপগুলোকে জেনারেলি ওই কালো রং বা লাল রং করে দেওয়া হয়। এর অ্যাডভান্টেজ হলো, এই মালচ দেওয়ার অ্যাডভান্টেজ হলো এতে জমি শুকিয়ে যায় না আর আগাছাও কম হয়। দেখুন না কিভাবে ওরা চারিদিকে মালচ দিচ্ছে, একেবারে আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে বাগানটা। আর বাই দ্য ওয়ে, একবার মালচ দিলে মোটামুটি 3-4 মাস এই কালো ভাবটা থাকে, তারপরে ওই মালচগুলো মানে কাঠের গুঁড়োগুলো আবার মাটি হয়ে যায়। প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন বা বড় বড় গাছ লাগাতে হয় না, একবার লাগালে মোটামুটি 10-12 বছর চলে। ডিপেন্ড করে এটা কোন ধরনের গাছ। যেমন এই গোলাপ গাছগুলো আছে আমাদের সঙ্গে প্রচুর দিন, বহুদিন ধরে গোলাপ গাছগুলো আছে। তবে ভেজিটেবল গাছগুলো প্রত্যেক বছরই মরে যায় বেশিরভাগই, সেগুলো আমরা নতুন করে লাগাবো। এরকম মোটামুটি হয়ে গেছে, দেখা যাচ্ছে এরকম লাগছে। এই সুদূর বিদেশে থেকেও গাছপালা বাগান সাজানো বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ। আমার বাবা মাও ছোটবেলায় যেভাবে গাছপালা করতেন, আজও আমরা এখানে সেই ভালোবাসাটাই বেসিক্যালি বহন করে নিয়ে এসেছি। আর এই কাজগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা এক রকমের থেরাপি,
একটা শান্তি, মানে এই গাছপালাকে পরিচর্যা করলে মানসিক শান্তিও কিন্তু পাওয়া যায়। এ বিষয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের বাগান সৌন্দর্যায়নের জন্য যেমন গাছপালা ছেঁটে ফেলা হলো, মালচ দেওয়া হলো, ঠিক সেরকমভাবে যেখানে আমরা ভেজিটেবল বা তরি তরকারি লাগাবো সেই জায়গাতেও টপ সয়েল বা নতুন করে মাটি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে এক একটা বেড, এগুলোতে আমরা গাছ লাগাবো। আর ভয়ঙ্কর শীতে কিছু কিছু জায়গাতে ঘাস মরে যায়, তো সেইখানে একটা প্যাচ তৈরি হয়েছে, সেই প্যাচগুলোতে এখন একটু করে ঘাসের বীজ দিয়ে দেওয়া হয়েছে। তার আগে একটু টপ সয়েল, মানে ওই যেটা বলছিলাম নতুন মাটি একটু অ্যাড করে তার মধ্যে ঘাসের বীজ দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোতে জল দিলেই আস্তে আস্তে আবার এই যে ন্যাড়া হয়ে যাওয়া জায়গাগুলোতে ঘাস গজিয়ে যাবে। তো বুঝতেই পারছেন এটা খুব একটা সহজ ব্যাপার নয়। আর এখানে যেহেতু সবার সময়ের দাম আছে, সেই জন্য আমরা এই ল্যান্ডস্কেপারদেরকে ভাড়া করেছি, ওরা এই কাজটা ভালোভাবে করতে পারবে। এটা সময় সাপেক্ষ এবং খরচা সাপেক্ষও বটে, কিন্তু এখানে কমিউনিটিতে থাকতে গেলে এগুলো আমাদের করতেই হবে। এটা হলো আর একটা ভেজিটেবল বেড। মোটামুটি আমাদের বাড়ির চারপাশে সব মিলিয়ে 5টা এরকম ক্ষেত বা ভেজিটেবল বেড তৈরি করা হয়েছে, যেগুলোতে আমরা গাছ লাগাবো। আপনাদের সঙ্গে শেয়ার করব কীরকম হলো আমাদের গাছ। বাট এই কাজগুলো আমরা এই ল্যান্ডস্কেপারকে দিয়েই করিয়ে দিয়েছি। এই নতুন মাটি দেওয়া, তারপর একটু করে টিল্ট করে দিয়ে, তার মানে ওই মানে যাকে বলে কুপিয়ে দিয়ে মাটিগুলোকে নরম করে দিয়েছে। অল সেট, looks perfectly all right, everything is done. মোটামুটি কাজ হয়ে গেছে ওদের। এখন ওরা যেটা করছে, আমাদের বাগানে কিছু আলো টালো লাগানো থাকে 12 মাস, সো ল্যান্ডস্কেপিং করার সময় এগুলোকে খুলে নিয়েছিল, এখন সেইগুলোকে আবার নতুন করে সেট করে দিচ্ছে। সো উই আর প্রিটি মাচ ডান। এদের সব কাজ শেষ, এখন দল বল মিলিয়ে চলে যাচ্ছি। জানাবেন আপনাদের দেশে যারা বিদেশে আছেন, ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে, বা যারা দেশেও আছেন, কিভাবে আপনারা বাড়ি সাজান বা বাগান সাজান। এই জায়গাগুলোতে আমরা সব ভেজিটেবল লাগাবো। নতুন করে মাটি দিয়ে দিয়েছে, টপ সয়েল। আর এই পাশে যেখানে ফুল গাছগুলো লাগানো থাকে সেখানে সব নতুন করে আবার মালচ দিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার করে কেটে দিয়ে। তার সঙ্গে যেগুলো প্যাচ ছিল, যেগুলো ঘাস মরে গিয়েছিল বা বেরোচ্ছিল না, সেই জায়গাতে অল্প একটু করে মাটি দিয়ে ঘাস দিয়ে দিয়েছে। এবার হচ্ছে আমাদের আসল কাজ, মানে আমাদের নিজেদের কাজ, সব গাছ নতুন করে লাগানো। আমরা দেখিয়েছি বোধহয় আগের ভিডিওতে। তো আমরা গিয়েছিলাম গ্যাসকোজ ফার্মার্স মার্কেটে, সেখান থেকে কিনে নিয়ে এসেছি বিভিন্ন রকমের ভেজিটেবলস, ফুলের গাছ, সেই সঙ্গে সার টার সব মিলিয়ে মোটামুটি গাড়ির পিছন একদম ভর্তি। এবার আমাদের রেডি হতে হবে লাগানোর জন্য। এগুলো এখন নামাতে হবে। এই যে গাছ সব কেনা হয়ে গেছে, কিনে নিয়ে চলে এসেছি এবং এখন এখানে রাখা আছে। আজকে বিকেলের দিকে কিংবা কালকে এই গাছগুলোকে পুঁতে দেওয়া হবে। এনাফ গাছ আছে। শুধু কুমড়ো গাছগুলো যেগুলো আমরা বাড়িতে লাগিয়েছিলাম, দেশি কুমড়ো, সেগুলোরও কল বেরিয়ে গেছে। ওইগুলোকে ট্রান্সফার করতে হবে বা পুঁততে হবে। চারা বেরোতে একটু হয়তো সময় লাগবে, 10-12 দিন লাগবে, তার মধ্যে হয়ে যাবে। আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। কালকে রাতেও বৃষ্টি হয়েছিল, এই পুরো আজকেও বৃষ্টি হব করছে, কিন্তু বৃষ্টি হয়নি। তার আগেই ওরা ল্যান্ডস্কেপিং করে দিয়ে চলে গেল, হুইচ ইজ গুড ওয়ান ওয়ে। তো আজকের এই ছোট্ট ল্যান্ডস্কেপিং পর্ব এখানেই শেষ করছি। তো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তার একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজ থাকুন।